বিবি আর আমি আইআইটির ছাত্র। আপনি বললেন ভালোবাসার কথা। আমার কাছে যেটা মনে হয় যে প্রেম, আমি যদি ভগবানকে প্রেম করি তাহলে এই সততা ইত্যাদি আপনি যে ভালো গুণাগুণের কথা বলেছেন যেগুলো আমাদের মধ্যে থাকা উচিত, আল্লাহর একজন বান্দার যেগুলো থাকা উচিত, সেগুলো তো তখন এমনিতেই চলে আসবে। তাহলে এসব নিয়ম কেন? আল্লাহ আপনাদের কোরআনে যেগুলো বলেছেন এই নিয়ম মানা কি জরুরি? আমি যদি ভগবানকে প্রেম করি সেটা কি তাহলে যথেষ্ট নয়? শুধু এভাবেই কি আমি ভগবান বা আল্লাহর প্রশংসা করতে পারি না? ভাই একটা প্রশ্ন করলেন, আমি প্রশ্নটা আরেকবার বলছি। আপনি বললেন যে ঈশ্বর ভালোবাসেন আর মানুষ ঈশ্বরকে ভালোবাসেন, আর ঈশ্বরকে ভালোবাসলে যে সব গুণের কথা বলেছিলাম, সততা, দানশীলতা, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এটার কি প্রয়োজন আছে যে আমরা আল্লাহ তাআলার নির্দেশ মানব যেগুলো আছে কোরআনে? এটার কি দরকার আছে? ভাই, যদি সবকিছু অটোমেটিক্যালি চলে আসে তাহলে আপনিও অটোমেটিক্যালি কোরআনের নির্দেশগুলো মানবেন। তবে সবাই কিন্তু সবকিছু অটোমেটিক্যালি পায় না, বুঝতে পারলেন? তাহলে আল্লাহ যেটা চান, আপনি যদি সৃষ্টিকর্তাকে ভালোবাসেন, যেমন ধরেন আমি বললাম আমার মাকে আমি ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি। আমার মা আমাকে বলল, বাছা আমার মিথ্যে বলো না। আমি বললাম মাকে ভালোবাসি, কিন্তু মিথ্যে বললে ক্ষতি কি? আমার মা বলল আমাকে এক গ্লাস পানি দাও। মা, তোমাকে খুব ভালোবাসি, তোমাকে পানি খাওয়াতে পারবো না। আমি অসুস্থ, কয়েকটা ট্যাবলেট এনে দাও। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। যদি আমার মায়ের নির্দেশগুলো না মেনে চলি তাহলে এই ভালোবাসা দিয়ে কি হবে? এটা মূল্যহীন, শুধু মুখের কথা। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 2, যদি শুধু মুখে বলো ঈমান এনেছি, আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন। যদি বলেন আল্লাহকে ভালোবাসেন, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ এটা ছেড়ে দেবেন না, অবশ্যই পরীক্ষা করবেন। শুধু যদি বলেন আল্লাহকে ভালোবাসি, শুধু যদি বলেন ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, অবশ্যই আল্লাহ আমাদের পরীক্ষা করবেন। তাহলে এই জীবন একটা পরীক্ষা। এরপর যখন পরীক্ষা দিতে যাবেন, আপনি যদি সেই পরীক্ষার নিয়ম কানুন না জানেন তাহলে সমস্যা হবে। যেমন ধরেন আপনি একটা পরীক্ষা দিতে বসবেন, প্রথমে আপনি দেখবেন সেই পরীক্ষার সিলেবাসটা কি, তারপর সেই সিলেবাস অনুযায়ী পড়বেন। এখন আল্লাহ বেশ কিছু কথা বলেছেন, আমি আপনার সঙ্গে একমত। কিছু জিনিস বা গুণ যেমন সততা, দানশীলতা, এগুলো মানুষের ভেতরে থাকে, আল্লাহ এগুলো দিয়েছেন। তবে অনেক কিছুই তো আমরা জানি না। মদপান না করাটা ভেতরে থাকে না, দানশীলতার ব্যাপারটা মানুষের ভেতরে থাকে, মানে থাকতে পারে। যেমন কাউকে অত্যাচার করলে আপনার খারাপ লাগতে পারে, কিছু জিনিস আমাদের ভেতরে থাকে। জুয়া না খেলাটা ভেতরে থাকে না। তাহলে কিছু জিনিস ভেতরে আছে আর কিছু নেই। আমাদের যেটা করতে হবে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো সব মেনে চলবো। আর আল্লাহ বলেছেন এই জীবন একটা পরীক্ষা। তাহলে আপনি যদি আল্লাহর আদেশগুলো পড়ে না দেখেন, পরীক্ষা পাশ করবেন কিভাবে? আমি কেন এই কোরআন পড়তে বলছি? কারণ এই হলো একমাত্র বই যেটা আল্লাহ তাআলার আসমানি কিতাব, যেটা এখনো অবিকৃত অবস্থায় আছে। স্যার উইলিয়াম মেয়র কথা অনুযায়ী, যিনি ইসলামের একজন কড়া সমালোচক, তিনিও লিখতে বাধ্য হয়েছেন মানে তার সামনে অপশন ছিল না। পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থ নেই পবিত্র কোরআনের মতো যেটা 1200 বছর ধরে অবিকৃত অবস্থায় আছে। তিনি এটা বলেছেন 200 বছর আগে। ইসলামের সমালোচক হয়েও তার কোনো অপশন ছিল না, মিথ্যে বলতে পারেননি, তাই এটা লিখেছেন। আপনারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবগুলো আসমানি কিতাব একটু ভালো করে দেখেন, আল্লাহ অনেক ওহী পাঠিয়েছেন। আমরা এরকম 4টার নাম জানি, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যিশু আলাইহিস সালামের উপর। আর কোরআন হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রদ অধ্যায় 13 আয়াত নম্বর 38, আমি প্রত্যেক যুগে ওহী প্রেরণ করেছি। অনেক আসমানি কিতাব নাজিল হয়েছে, সময়ের সাথে সাথে সেগুলো বিকৃত হয়ে গেছে। একমাত্র যে আসমানি কিতাব এখন অবিকৃত অবস্থায় আছে সেটা পবিত্র কোরআন। সেজন্য আমি বলেছি, যদি আল্লাহর সত্যিকারের আদেশগুলো মেনে চলতে চান তাহলে কোরআন পড়েন। আর আপনি যদি হিন্দু হন, জিজ্ঞেস করতে পারেন এটা কিভাবে প্রমাণ করবেন। সেজন্য আমার লেকচার শুনবেন, অনুষ্ঠিত হবে 18 জানুয়ারি রবিবার, সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম।